আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে লামিয়ার খুব মন খারাপ, আজকে কলেজে যেতে ইচ্ছা করতেছে না। ওরা হয়তো আইটেম আছে, তো আম্মু এখানে কিছু বাজার করে নিয়ে আসছে। আমাদের বাজার বলতে বেশিরভাগ সময় পাঙ্গাস মাছ কেনা হয়, কারণ আমার ছেলেরা পাঙ্গাস মাছে অনেক বেশি পছন্দ করে। তো আম্মু মাছটা কেটে আবার কিছু বেগুন কেটে নিচ্ছে, ভাজি করবে। আর এখানে পাঙ্গাস মাছের পেটিগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, ওটা ভাজি করে দিইনি। আর এই মাছগুলো ভাজি করে রান্না করতেছে দুপুরের জন্য। তো রান্নাটা বসিয়ে দিয়েছে, আমরা সবাই মিলে অনেক মজা করে খাবো এখন। আর এখানে কিছু চাল ভেজে আম্মু পিঠা বানিয়ে নিচ্ছিল, এটা নাস্তা করার জন্য। আমরা সবাই মিলে এখন এই নাস্তাটা করব। এটা কিন্তু বেশ ভালো লাগে, এটাকে চাপটি পিঠা বলে, আমাদের দেশে বলে চটা পিঠা বরিশাল অঞ্চলে। তো যে যে নামে বলেন না কেন, আমরা এটা বানিয়ে খেয়েছি, অনেক মজা লাগছে। সবাই মিলে অনেক আনন্দ করে খেয়েছিলাম। যেহেতু শুক্রবার মুরগি মাংস আনা হয়নি, আর ছেলে যাচ্ছে নামাজ পড়তে, তো সবাইকে বলে যাচ্ছে যে আম্মু আমি নামাজে যাচ্ছি। আর এখানে সবাই নামাজ পড়ে এসে সবাই বাসায় সবাই মিলে আম খাচ্ছে একসাথে। আম্মু অনেকগুলো আম নিয়ে আসছে, আর এখানে একটা বড় সাইজের মুরগি নিয়ে আসছে শুক্রবারের জন্য। শুক্রবার দিন কিন্তু মাংস রান্না না করলে মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগে। তো মাছ তো রান্না করে ফেলছিল আগে, তো মুরগিটা আম্মু এনে বাসায় জবাই করে তারপর সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। মুরগিটা বেশ অনেক বড়। তো আম্মু তো আজকে মুরগি রান্না করতেই চায়নি, কারণ বেগুন রান্না করছে, পাঙ্গাস মাছ রান্না করছে। তারপরে আমার মাংস খেতে ইচ্ছা করতেছিল, তো আমি ভাবলাম যে আমি রান্না করে ফেলে পরবর্তীতে আমি রান্না করে নিয়েছি। আর মুরগিটাকে আমি কেটে নিয়েছি সুন্দর করে। আম্মু তো বিরক্তই হচ্ছিল যে একদম দুপুরবেলা এখন সবাই ভাত খাবে, এখন বলতেছে মেয়ে মুরগি খাবে, তো মুরগি কিনে নিয়ে আসছে। আর এখন মুরগি মাংসের দামও কিন্তু কম। তোমাদের আপু ভাইয়েরা তোমাদের ওদিকে কেমন জানিও কমেন্ট করে। আমাদের এদিকে তো এখন 150 টাকা করে কেজি চলতেছে বলা মুরগির, দিন অনেকটা কম। আর এখানে অনেকগুলো মাংস রান্না করছিলাম, আমি ভাত খাচ্ছি। আর এখানে লামিয়ে রেডি হচ্ছে, বাইরে যাবে, এক ঝুড়ি আম নিয়ে বসে আছে। আম্মু চা নিয়ে আসছে, আম নিয়ে আসছে, চাল ভাজা করছে অনেক দিন পরে। এটা নাকি আম্মুর খেতে ইচ্ছা করছে, অনেক আগের মানে খাবারটা, এটা আসলে সচরাচর খাওয়া হয় না। হুট করে আম্মু বললো যে আজকে চাল ভাজা দিয়ে চা খেয়ে দেখো, অনেক মজা লাগবে। বুড়ির থেকে তোমরা কে কে খেয়েছো এই চাল ভাজা দিয়ে চা, কমেন্টের মাধ্যমে আপু ভাইয়ারা জানিয়ে দিও। আর এই তো দেখতে পাচ্ছ বাবুও কিন্তু খাচ্ছে বেশ মজা করে, একটুকু সে দ্বিধাদ্বন্দ্ব করতেছে না, তার কাছে বেশ ভীষণ ভালোই লাগতেছে এই খাবারটা। তো এই দেখো রেডি হয়ে দুই বোন মিলে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো, একদম অজানা একটা জায়গা যাচ্ছে। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো যে জন্য গিয়েছিলাম সেটা কিছুই হলো না। দেখো এখানে রাস্তায় আসার পরে অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে একদম একদম তলিয়ে গিয়েছিল সব কিছু, আর খুবই ঝামেলা পড়ে গিয়েছিলাম। ভাবতেই পারি না যে এমনটা সমস্যায় পড়বো বাইরে গিয়ে আমরা। দেখো আর বাসায় এসে ভিজে পড়ে তারপরে রেডি মানে ফ্রেশ হয়ে ভাত খেতে বসলাম। আর ভাত খাওয়া শেষ হয়ে গেছে। এখন সবাইকে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে